মাত্র বাংলাদেশে 6.5 লাখ ফ্রিল্যান্সার আছে। এই 6.5 লাখ ফ্রিল্যান্সার $1 বিলিয়ন বেশি ডলার বিদেশ থেকে নিয়ে আসছে। হাইয়েস্ট এখনো 1.5 লাখ টাকার ডিজিটাল মার্কেটার বাংলাদেশি কোম্পানি রেখেছে। বিভিন্ন কোম্পানি মার্কেটিং আছে, পোশাক থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি কাজটা করতে হয়, দেশে দেশে বাইরে সবখানে করতে হয়। হিউজ একটা সুযোগ ডিজিটাল মার্কেটিং এ কাজ করা। আপনার প্রোডাক্ট নেই, আপনি অন্য কারো প্রোডাক্টও আপনার দেশের না বা অন্য কোনো দেশের প্রোডাক্ট, আপনি এইটা অ্যাফিলিয়েশনের মাধ্যমে সেল করছেন। আমার কাছে যেটা সবচেয়ে রোমাঞ্চকর মনে হয়, এইটা হচ্ছে আপনার এজেন্সি জব। এজেন্সি কি? এজেন্সি জব না, নিজের এজেন্সি ক্রিয়েট করা। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি আমরা সবাই ভালো আছি। আমাদের আজকের যে আয়োজন, এই আয়োজনটি হচ্ছে যে ক্যারিয়ারটা হবে অন্যরকম। অর্থাৎ শুধুমাত্র যে চাকরি পরীক্ষার জন্যই ক্যারিয়ার হবে, চাকরি পরীক্ষার অবশ্যই ক্যারিয়ার হবে, কিন্তু চাকরি যদি কোনো কারণে না হয়, চাকরির বয়স যদি শেষ হয়ে যায়, তারপর আমরা কি করবো? চাকরি হলো না, অর্থাৎ একটা পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি যে 25 থেকে 26 লাখ বেকার বাংলাদেশে, এবং উচ্চশিক্ষিত বেকার। এই সবার তার সরকারি চাকরি হবে না, এর মধ্যে থেকে কয়েক লাখের হয়তো সরকারি চাকরি হবে। বাকিদের কি অবস্থা হবে? বাকিদের কিছু একটা তো করতে হবে। সেই কিছু একটা করা বলতে সরকারি চাকরি থেকেও ভালো কোনো ক্যারিয়ার যদি করা যায়, সেইটা কিভাবে করা সম্ভব, সেটা নিয়ে আমি আজকে আমার সাথে যুক্ত হয়েছে এক্সপার্ট একজন। উনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ একজন এক্সপার্ট, এবং বিভিন্ন জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে। আমি একটু স্বাগত জানাচ্ছি যে কোথায় কোথায় কাজ করার অভিজ্ঞতা আছে। জি স্যার, আমি আবু রেজা। আমি মোটামুটি দীর্ঘ 4 বছর যাবত বাংলাদেশের ই কমার্স নিয়ে কাজ করছি। বিভিন্ন ই কমার্সের আমি অলরেডি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি। এখনো আমি একটা ই কমার্সে জব করছি, আর সেই সাথে সবাই ফ্রিল্যান্সিংও চলছে, এবং ইভেন সবাইকে শিখাচ্ছিও ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে। ও ফাইন। আচ্ছা, যেটা দরকার সেটা হচ্ছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি চাকরি হয় না, চাকরি না হলে হতাশ হয়ে থাকে। বিসিএস বা অন্যান্য চাকরি পরীক্ষার প্রস্তুতি আমরা নিব, আমরা পড়াশোনা করব, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো কারণে যদি না হয়, 30 বছরের মধ্যে চাকরিটা না হয়, আমি কখনোই যেন মানে হোপলেস হয়ে না যাই, আমি যেন ফ্রাস্ট্রেটেড হয়ে না যাই যে হায় আমার কি হবে, এরকম যেন কোনো সময় না হয়। কারণ আমার কাছে তথ্য যেটা আছে, সেই তথ্য অনুযায়ী গত 1 বছরে মাত্র বাংলাদেশে 6.5 লাখ ফ্রিল্যান্সার আছে। এই 6.5 লাখ ফ্রিল্যান্সার $1 বিলিয়ন বেশি ডলার বিদেশ থেকে নিয়ে আসছে। তো এটা তো শুধু ডলার নিয়ে আসছে, বাংলাদেশ থেকে যে আয় করছে সেটা হিসাব এখানে নাই। তার মানে, এবং এক একজনের কি হয় যে ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় 2 লাখ 2.5 লাখ টাকা ইনকাম করে, অথচ চাকরির বেতন কয় টাকা। চাকরি হলে ভালো কথা, অবশ্যই চাকরি যেন পড়াশোনা করবো, কিন্তু কোনো সময় যেন হতাশ হইতে না হয়, ওই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাকে অবশ্যই কিছু করতে হবে। যে চাকরি না হয় তাহলে না হবে, চাকরির জন্য আমি একেবারে পড়ে থাকবো না। চাকরি হলে ভালো কথা, না হলে আমি এমন ভাবে নিজেকে তৈরি করব যেন আমার কোনোভাবে যেন কোনো সমস্যা না থাকে। সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। অনেকগুলো সাইট আছে, যে সাইটগুলোতে কাজ শিখলেই, জাস্ট 5 থেকে 6টা মাস সময় দিলেই নিজেকে স্কিল করা যায়। ওই স্কিল করে নিলেই কিন্তু কাজ ধরলেই আয় করা সম্ভব হয়ে যায়, নানা ভাবে আয় করা যায়। এটা অবিশ্বাস্য ভাবে সত্য। যদি মনে হবে যে না, এটা হতে সত্য না, কিন্তু আসলে সত্য ভাবে আয় করা যায়। এই আয় কারা করে? যারা বেশি শিক্ষিত না তারা এটা করে, আর যারা উচ্চ শিক্ষিত তারা যদি এই কাজটা যদি শেখে, তাহলে চাকরির থেকে বেশি আয় করবে। আর চাকরি হলে তো আমি বারবার বলছি, চাকরি হলে খুব ভালো, বাট না হলে অবশ্যই হতাশ না হয়ে এই ধরনের বাড়তি কাজগুলো করা যায়। তো আমি আজকে যার সাথে যুক্ত হয়েছি, উনি ডিজিটাল মার্কেটিং এর উপরে বিভিন্ন জায়গায়, দেশের বাইরেও কাজ করে, দেশেও কাজ করে, এবং তার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি। আমাদের সাথে যুক্ত হয়ে উনি যেটা আজকে করবে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং থেকে কিভাবে আয় করা যায়, এই বিষয়গুলো দেখবো আমরা এখান থেকে। ডিজিটাল মার্কেটিং এর আসলে আমাদের যে কারো পক্ষে শেখা সম্ভব হয় কিনা সেই বিষয়টা আমরা জানবো। জি স্যার। তো ওকে আমরা আলোচনা শুরু করে দিই। জি নিশ্চয়ই স্যার। প্রথম কথা, ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, খুব সংক্ষেপে যদি বলা যায় ডিজিটাল মার্কেটিং আসলে ব্যাপারটা কি? স্যার, ডিজিটাল প্ল্যাটফর্মে, মানে আমরা এখন তো সবাই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত। আচ্ছা, ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা একটা যে কেউ কমেন্ট করতে পারবে, আমি কমেন্টটা দেখবো। হ্যাঁ, কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ প্লিজ। ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কোনো প্রোডাক্ট বা যে কোনো সার্ভিস বা যে কোনো ধরনের ব্র্যান্ডিং এর জন্য এই প্রচার প্রসারণার যে কোনো অংশ প্রচার করাকেই ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ বলে। এটা ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। আর ডিজিটাল মানে হলো গিয়ে আমরা এখন যেভাবে অনলাইনে ইভেন ছোট মনিটর থেকে শুরু করে বড় মনিটরে যে যতভাবে যুক্ত আছি, সবকিছুই ডিজিটাল মিডিয়ার আন্ডারে। তো এইখানেই আমরা ডিজিটাল মার্কেটিংটা করি। ডিজিটাল মার্কেটিং যে ব্যাপারটা আছে, এটা কি যে কেউ শিখতে পারবে? যে কারো পক্ষে শেখা সম্ভব? হ্যাঁ, এইটা তেমন রাফ বা টাফ কোনো বিষয়ই না স্যার। এইটা আসলেই এইখানে সম্পূর্ণ বিষয়টা হলো কি আপনি কিভাবে থিঙ্ক করেন, আর আপনি কিভাবে কাস্টমারের সঙ্গে বা আপনার অডিয়েন্সের সঙ্গে যুক্ত হতে পারছেন। মানে যে কেউ শিখতে পারবে এটা? হ্যাঁ। কতদিন লাগতে পারে এই শিখতে?
স্যার এইটা শিখতে আপনার মোটামুটি 2 মাসের মতো একটা করলেই সম্ভব, মানে একটা মানে 2 মনোযোগ থেকে 3 দিলেই মাস বা সম্ভব। 6 মাস? হ্যাঁ, তার মানে কি এটা যে শিখতে পারে তাহলে তার এখান থেকে কত টাকা আয় করা সম্ভব? এইটার একটা খুব ভালো স্ট্যাটিস্টিক আছে। বাংলাদেশে একটা ডিজিটাল মার্কেটিং প্রথমে যদি শুধু সে 2 মাস 3 মাস ইন্টার্ন করতে পারে, এই মোটামুটি 2 মাস 3 মাস শিখার পরে, হ্যাঁ, তাহলে সে স্টার্ট করতে পারে 15,000 টাকা বেতনে, যেটা মানে বাংলাদেশের নরমালি 15,000 টাকা বেতন চাকরি করবে। হ্যাঁ, মানে এটা হলো গিয়ে স্টার্টের একদম লোয়েস্ট। আমি Lowest? একদম লোয়েস্ট এর কথা বলছি। হাইয়েস্ট কত? হাইয়েস্ট বাংলাদেশে এখনো 1.5 লাখ টাকার ডিজিটাল মার্কেটার বাংলাদেশি কোম্পানি রেখেছে, এরকম 1.5 অনেক লাখ করে অনেক। রেখেছে। হ্যাঁ, বাইরে দেশে এবারে চাকরির সুযোগ আছে। বাইরের দেশে এটার পরিমাণ অনেক, মানে আপনার বিশ্বাস হবে না এরকম মানে এত অ্যামাউন্ট। job opportunity এত। জি, এটা কি বাইরের দেশে যে চাকরি করতে হবে না, বাংলাদেশ থেকে চাকরি করতে পারবে? বাংলাদেশ থেকে রিমোট জব, এখন তো রিমোট জবের ফ্যাসিলিটিস সবচেয়ে বেশি। আর এখন মানে আফটার কোভিড আমরা এত হারে রিমোট জবের প্রতি ইনটু হয়েছি যে আমরা এখন মেইনলি প্রায় 50% জব রিমোট জব হয়ে গেছে। ওকে, আর এইখানে আপনার মোস্ট ডিমান্ডিং জবে এখনো ডিজিটাল মার্কেটিং দ্বিতীয়তে, মোস্ট পেইড জবের মধ্যে তৃতীয়তে ডিজিটাল মার্কেটিং। ওকে, আপনার 2024-এ সবচাইতে ভালো, আপনি যদি সফট স্কিল বলেন, এইটার মধ্যে প্রায় 2 বা 3-এ এখনো ডিজিটাল মার্কেটিং ভ্যারি করে। ভেরি গুড। আমাদের দেশে ডিজিটাল মার্কেটিং, পুরো গ্লোবালি ডিজিটাল মার্কেটিং এখনো $1200 বিলিয়ন ইন্ডাস্ট্রি। এইটা 1200 বিলিয়ন 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 ডলার। বি ফর বল, ওকে, ওকে, বিলিয়ন ডলারের স্যার। তো আমরা এই বিষয়টা আসলেই অনেক রোমাঞ্চকর, বা এই বিষয়টা এখনো অনেক ভাস্ট, Okay. যেটা আমরা এখনো কম জানি, বা আমরা এখনো হয়তো আমাদের ইতস্ততা বোধের জন্য আমরা এখনো ওভাবে ট্রাই করি না। না, আমার কথা ওইটা না, আমার কথা হচ্ছে যে এই যে মানে আমাদের এখানে যারা দেখছেন তারা বেশিরভাগই হচ্ছে যে ঢাকার বাইরেই বেশিরভাগ থাকে, পড়াশোনা করেছে, চাকরির চেষ্টা করতেছে, বিভিন্ন চাকরির চেষ্টা করতেছে, রাত দিন পড়াশোনা করতেছে, বাট সবার চাকরি হবে না। আমার কথা হচ্ছে যাদের চাকরিটা হবে না সেই জন্য, চাকরি হলে তো আলহামদুলিল্লাহ ভালো, যদি না হয় সেই জন্য চাকরির থেকে যেন আরো বেটার থাকতে পারে এবং নিজের মতো চলতে পারে, তার জন্য ঠিক কত টাকা পুঁজি নিয়ে তার শুরু করতে পারে, মানে তার এটা শুরু করতে গেলে কত টাকা লাগতে পারে, যে এই টাকা নিয়ে শুরু করলে সে এই জিনিসটা কোর্সটা করলে বা শিখলে তার তার মানে সে শুরু করতে পারবে এরকম ভাবে। স্যার, ডিজিটাল মার্কেটিং এর জন্য তেমন কোনো পুঁজি লাগে কম্পিউটার না, লাগবে, শুধু কম্পিউটারটা জাস্ট লাগবে। কম্পিউটার লাগবে, আর কিছু না, আর কম্পিউটারে এইখানে ডিজিটাল মার্কেটিং এর একটা সবচেয়ে মজার বিষয় হলো যে কম্পিউটার, বেসিক কম্পিউটার দিয়েও সম্ভব। কারণ নরমাল কম্পিউটার দিলে হয়ে হ্যাঁ, যাবে। কারণ ডিজিটাল মার্কেটিং এর জন্য এক্সট্রা কোনো কম্পোনেন্ট তার লাগে মানে না। হচ্ছে যে 30-40 হাজার টাকার ব্যাপার। হ্যাঁ, 30-40 টাকা ইনভেস্ট করলে তার কি হচ্ছে যে যদি এখান থেকে 4-5 মাস সময় নিয়ে যদি শেখে, ইউটিউবে শেখা যায়, বিভিন্ন কোর্স করা যায় বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ, যদি সে শিখতে পারে তাহলে তার জন্য কি হচ্ছে যে এখান থেকেই মাসে যেটা বললেন দেশে নিম্নে 15,000 টাকা, মানে যেটা করে নর্মাল হয়ে শুরু করে, আর ঊর্ধ্বে দেশে হচ্ছে 1.5 লাখ টাকা, আর দেশের বাইরে থেকে তো আয় করা সম্ভব আয় না। করার সম্ভাবনা আছে। আমার কথা হচ্ছে কি যে এত টাকা দরকার নাই, 30-40 হাজার টাকা মাসে আয় করতে পারে তাহলেই এটা অনেকখানি। এই 30-40 হাজার টাকা আয় করা সম্ভব কিনা? স্যার, মানে আপনি ডিজিটাল মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম, আপনি যদি শুধু 6 মাসের অভিজ্ঞতা সে অর্জন করতে পারে, আমরা যেহেতু কথা বললাম 15,000 টাকা দিয়ে যদি সে স্টার্ট করে একদম নিম্ন হুম, স্টার্টিং থেকে, সে 6 মাসের একটা অভিজ্ঞতা নিয়ে যে কোনো জায়গায় 30,000 টাকা স্যালারি অনায়াসে চাইতে এক্সপেরিয়েন্স গ্রো পারবে। করতে হ্যাঁ, করার পর তারা হয়ে যাবে। হয়ে যাবে। আর ডিজিটাল মার্কেটিং এর একটা খুব মজার বিষয় হলো গিয়ে এটা রিমোট অপরচুনিটি অনেক বেশি। মানে এই দূর থেকে চাকরি করার বিষয়টা। দূর থেকে, এমন না যে আমার কোম্পানি বাইরেরই হইতে হবে। আচ্ছা। যদি কেউ সিকিউরিটি ইস্যুতে ভোগে যে আমি বাইরে কোম্পানি কবে চলে যাবে, বা আমি কি পারবো কিনা, দেশীয় কোম্পানি এখন খুব বেশি রিমোট নেয় ডিজিটাল মার্কেটিং শুধু। আর আমি একটা জিনিস বলে না বলেই পারতেছি না, সেটা হচ্ছে যে যদি কেউ, আমরা এখান থেকে বলি যে না ডিজিটাল মার্কেটিং ওরা জানে না, যদি এরকম হয় যে আমরা মানে আপনাকে দিয়ে 3-4টা ক্লাস ওদের ফ্রি করতে বলি, হ্যাঁ, যে এরকম কোনো টাকা পয়সা দিতে হবে না, মানে এরকম ভাবে যদি করতে বলি, আপনি নিতে পারবেন না 3-4টা ক্লাস, মানে জাস্ট এই জিনিসটা কিভাবে শুরু করবে এইগুলো যদি গাইডলাইন পেয়ে যায় তাহলে সে হয়তো নিজের মতো করে গুছিয়ে নিতে পারবে, এরকম কিছু করা সম্ভব। হ্যাঁ, আমরা এরকম 3টা ক্লাস ডিজাইন করতেই পারি, যেই 3টা ক্লাসে আমরা বাসা শুধু, থেকে আপনি রিমোটলি ক্লাসটা নিলেন, হ্যাঁ, আমরা শুধু এইটাই, ওই ক্লাসের মূল কথা থাকবে যে ডিজিটাল মার্কেটিং কতটা সহজ, মানুষ কতটুকু সময় লাগবে, কতগুলো সুযোগ আছে এগুলো দেখিয়ে দেওয়া, সুযোগগুলো দেখিয়ে দেওয়া, আর বিশ্বে ডিজিটাল মার্কেটিং কিভাবে গ্রো করছে। ফাইন। তাহলে তো এটা খুবই ভালো হয়। আমরা যেটা করতে পারি বন্ধুরা সেটা হচ্ছে যে আমাদের সাথে রেজা যুক্ত আছে, রেজা হচ্ছে যে এক্সপার্ট একজন, আরো আগে বলছি, সেটা হচ্ছে মানে চাকরির সুযোগ আমাদের আছে 30 বছরের মধ্যে, বাট এই চাকরির মানে এই যে নিজের কাজ নিজে করব, ফ্রিল্যান্সিং করব, বাড়িতে বসে থেকে কাজটা করব, এটার সুযোগটা কোনো 30 বছরের সাথে সাথ নাই, আজীবন আছে, যতদিন ইচ্ছা। আর সামনে যে দুনিয়া আসতেছে সেই দুনিয়ায়
এই যে আইটির যে জগৎ, এখানে স্কিল্ড হওয়ার বিকল্প কিছু নেই, স্কিল্ড হতেই হবে, বিশেষ ক্যাডার হলেও স্কিল হতে হবে, এটা লাগবে। তো সেক্ষেত্রে আমাদের রেজাকে আমরা রিকোয়েস্ট করলাম যে 3 দিন যদি সে মানে এমনিতেই সে বাড়ির থেকেই জুমে যুক্ত হয়ে যদি আমাদের সাথে যদি ক্লাস নেয় কিছু 3 দিন উইদাউট পেমেন্ট, তাহলে হচ্ছে কি আমরা এইটা সম্পর্কে তার যেটা এক্সপার্টাইজ আছে সেটা আমরা জানতে পারবো যে আসলে এখানে আমাদের সুযোগ আছে কিনা, ঠিক আছে কিনা। তো এইটা যদি আমরা দেই তাহলে আমরা এখানে যে যুক্ত আছি, আপনারা যারা আছেন এখানে যুক্ত, তারা যদি তাকে আমরা রিকোয়েস্ট করি তাহলে সে হয়তো 3 দিন ক্লাস নেবে। সেটা কিভাবে হতে পারে আমরা জানাতে পারি, একটা গুগল ফর্ম হয়তো আমাদের এখানে দিয়ে দিলাম, গুগল ফর্মটা পূরণ করলে যারা যারা পূরণ করবে তাদের ওনার সাথে ফ্রি 3 দিন বা 4 দিন আমরা ক্লাস দিলাম, সেই ক্লাসগুলো দেখলে বোঝা যাবে যে আমরা এটা করতে পারবো। ওকে ফাইন, এটা থাকলো কথা। আমরা এখন চলে আসি এখান থেকে যে ডিজিটাল মার্কেটিং এর উপরে। মানে আমরা তো বুঝলাম ডিজিটাল মার্কেটিং কি, একটা যে মার্কেটিং, যে মার্কেটিংটা হচ্ছে যে বিভিন্ন কোম্পানির একটা মার্কেটিং করার দরকার হয়, আমাদের বিদ্যাবাড়িরও মার্কেটিং দরকার হয়, তো এখানে ডিজিটাল মার্কেটিং হয়, বিভিন্ন কোম্পানির মার্কেটিং আছে, পোশাক থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির কাজটা করতে হয়, দেশে দেশে বাইরে সবখানে করতে হয়। তো হিউজ একটা সুযোগ ডিজিটাল মার্কেটিং এ কাজ করার, লাগবেই, সবখানে এটা লাগবে। তো এটার অ্যাকচুয়ালি মানে কোন কোন সেক্টরে এটা কাজটা লাগবে সেটা যদি দেখা যায় একটু। স্যার আমরা একটু এখানে আছে তাই না, জি আমরা ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং এটা তো বুঝলাম, মার্কেটিং কি জিনিস এটা তো আর আলোচনা করার দরকার নেই এখন, জি বুঝতে পারছি আমরা। এইটা কি, এইটা হলো গিয়া ডিজিটাল মার্কেটিং এর এইটা একটু আমাদেরকে যদি বুঝিয়ে দেন। হ্যাঁ আমি আপনাকে একটু ধরিয়ে দিচ্ছি, হ্যাঁ এখন বুঝিয়ে দেন দেখি। আমরা এইটা হচ্ছে হলো গিয়া ডিজিটাল মার্কেটিং এর একটা মানে অনেকগুলো অপরচুনিটির মধ্যে মোস্ট অফ দ্য অপরচুনিটিস, মানে অনেকগুলো অপরচুনিটিস আছে ডিজিটাল মার্কেটিং এ। দেখি আপনি একটু বুঝান অডিয়েন্সকে, বুঝাবেন একটু। হ্যাঁ যেমন ডিজিটাল মার্কেটিং করলে আমি কি কি করতে পারবো, ডিজিটাল মার্কেটিং করলে আমি ফার্স্ট একদম নরমাল ন্যাচারাল যেটা, সেটা হলো আমি জব করতে পারবো, আমি ডিজিটাল মার্কেটিং জব করতে পারবো, রিমোটলিও করতে পারবো, হ্যাঁ রিমোটলিও করতে পারবো, আমি ফিজিক্যালিও করতে পারবো। কেউ যদি চায় আমি ফিজিক্যাল জবই বেশি ভালো, দেশে কি যে কোম্পানিগুলো চাকরি সেটাই। জি স্যার, এখানে 1.5 লাখ টাকা বেতন দেয়। জি স্যার, আপনি যদি এইভাবে দেখেন একটা সময় মার্কেটিং কিন্তু সবসময় একটা কোম্পানির প্রাণ কেন্দ্র। আচ্ছা, এখন আপনি যদি কোম্পানিতে যাই করেন আপনার কিন্তু মার্কেটিং লাগবে। তো একটা সময় ছিল যখন আমরা মার্কেটিংটা ছিল ফিজিক্যাল, আপনি মার্কেটিং এর জন্য লোক থাকতো, একটা টিম থাকতো যারা বাইরে যেত। এখন ওইটা একদম টেক ইনটু হয়ে গেছে, যার কারণে এখন এটা ডিজিটাল মার্কেটিং হয়ে গেছে। সেম মার্কেটিং শুধু ডিজিটাল প্ল্যাটফর্মে। তো আপনার যে কোনো, আপনি এখন দেখবেন একটা খেলনার শপের যে ওনার, সেও একটা লাইভ করছে যাতে তার শপে লোক আসুক, এটার আমরা বলি ট্রেড। প্রত্যেকটা জায়গায় মার্কেটিং অ্যাকচুয়ালি যে এত বেশি লাগতেছে। ওকে ফাইন, তারপরে জব আর কি লাগে, জবে বুঝলাম জব করতে পারে, জব ছাড়া জব করবে না, নিজে একটা বিজনেস দাঁড় করবে। হ্যাঁ, এইখানে হলো গিয়ে পার্সোনাল ব্র্যান্ডিং। এই যে পার্সোনাল ব্র্যান্ডিং এ আপনি যদি দেখেন ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে আপনি যদি ট্রেড দেখেন, বাংলাদেশে ট্রেড বলতে হলে গিয়ে আপনি যে কোনো একটা শপে দোকান আছে কিন্তু আপনি তারপরেও ডিজিটাল প্রেজেন্সটা বজায় রাখছেন। আচ্ছা, এইটা হলে গিয়ে ট্রেড। বাংলাদেশে 1 কোটির উপরে ট্রেড আছে। আপনি মানে দোকান মনে করেন, এটা হলো গিয়ে দোকান, আপনার দোকানে প্রোডাক্ট আছে, আপনি তাও লাইভে এসে বলতেছেন যে আমি এই মোড়ে আমার দোকান আছে, আমি বিক্রি করি, আপনারা যে আশেপাশে আছেন যদি কিনতে চান আমার এখানে আইসেন। আমার মানে এটা কি সে ডিজিটাল মার্কেটিং এখানে করতেছে? হ্যাঁ, এইটাও ডিজিটাল মার্কেটিং। আমার এই মোড়ে দোকান আছে, দোকানে আসেন আপনারা সব। হ্যাঁ, এইটাও ডিজিটাল মার্কেটিং। দোকানদারও করতে পারবে। হ্যাঁ, সবাই করতে পারে, ইভেন অনেকে করছে। স্যার, ইন্ডিয়ার চায়ালার কথা তো আপনি অলরেডি দেখেছেনই, ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে আপনি যত ইনফ্লুয়েন্সার আছে আপনি, এটা একেবারে মানে আনডাউটেডলি এটা মানে ব্যাপক একটা প্রভাব আছে এটার, যে কোনো জায়গাতে ডিজিটাল মার্কেটিং করা যেতে পারে। তার মানে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য লাগবে এটা। তারপর রিমোট জব। এরপর যদি আমরা এই পাশে আসি ফ্রিল্যান্সিং তো মানে ডিজিটাল মার্কেটিং তো আমি যেটা বললাম বিশাল ব্যাপার, এটা মোস্ট হাই ডিমান্ডিং জব, মোস্ট হাই পেইড জবের মধ্যে 2-3 মানে 5-এর মধ্যে সবসময় ডিজিটাল মার্কেটিং। গত 4 বছর 5 বছর আগের থেকে এখন পর্যন্ত হাই ডিমান্ডিং এ এখনো ফ্রিল্যান্সিং কিন্তু অনেকে আমাদের বোঝে না যে ফ্রিল্যান্সিং। আরেকটা জিনিস কি ফ্রিল্যান্সিং আমার কাছে খারাপ লাগে, সেটা হচ্ছে যে আমি ক্যাডার সার্ভিসে আছি। হ্যাঁ, তো এখন আমি যদি একটা কোথাও ক্লাস নেই, যেমন বিদ্যাবাড়িতে ক্লাস নিলে আমি টাকা পাই, জি, তো এটা তো আমার একটা অনকাইন্ড ফ্রিল্যান্সিং। তো এরকম ফ্রিল্যান্সিংটা হচ্ছে যে আমি যদি দক্ষ হই, দেশের বাইরে বিভিন্ন কোম্পানির, ওদের দেশে এত লোক নাই, আমাদের দেশে তো লোক আছে, ওদের দেশে এত লোক নাই। তো এই লোকগুলোর জন্য তারা কি করে যে এই ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে লোকের কাছে কাজের অর্ডার দেয় যে ভাই আমার এই কাজগুলো, ডিজিটাল মার্কেটিং অন্যতম একটা, যে আমার ফেসবুক পেজ আছে 5টা, এই ফেসবুক পেজ 5টা আপনি একটু এই সাজিয়ে দিবেন বা পেজের মধ্যে রেগুলার এই পোস্টগুলো করে দিবেন। এইটা একটা জব। ও ডলারে এই স্যালারিটা দিবে, এই স্যালারিটাই কি হবে, এই স্যালারিটাই অনেক টাকা হয়ে যাবে।
তো এইটাই কিন্তু ফ্রিল্যান্সিং এর কি হয় যে যদি কেউ ভিডিও এডিটিং শেখে ওইটা একটা ক্যারিয়ার হয়, যদি সে এই ডিজিটাল মার্কেটিং শেখে তাহলে এটা একটা ক্যারিয়ার হয়, তারপরে যদি সে যে কি বলে ওয়েবসাইট বানানো জানে তাহলে ওইটা একটা ক্যারিয়ার হয়, অ্যাপ বানানো জানে সেটা একটা ক্যারিয়ার হয়। মানে হাজার হাজার এটা সুযোগ আছে, যেটা হচ্ছে যদি কেউ শিখতে পারে তাহলে তার এটা কাজটা হয়ে যায়। ওকে, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। জি আমি একটা ক্লিয়ার করে দিলাম আর কি। হ্যাঁ জি অবশ্যই স্যার। হ্যাঁ তারপর আছে ওন বিজনেস, আপনার নিজস্ব বিজনেস আছে। আচ্ছা এটা হইতে পারে ই কমার্স, হইতে পারে এফ কমার্স মানে হলো গিয়ে সোশ্যাল মিডিয়াতে যতগুলো বিজনেস আছে সোশ্যাল মিডিয়া বেসড, মানে এফ কমার্স ফেসবুক কমার্স আচ্ছা মানে পেজ আছে আপনার, Okay. আপনার প্রোডাক্ট আছে, আপনি সেল করছেন। হুম। এই ধরনের নিজস্ব বিজনেস হোক বা অন্য কারো বিজনেস হোক, এই ওন বিজনেস যে ডেভেলপ করার একটা সুযোগ, এইটা ডিজিটাল মার্কেটিং আপনাকে মানে তার নিজের অ্যাকুরেটলি, business। হ্যাঁ হ্যাঁ ইভেন সে কি করতে পারে যে এটা হচ্ছে যে কম দামে কিছু জামা ইয়ে থেকে কিনলো, বঙ্গবাজার থেকে কিনলো, কেনার পরে ওটা তো খুবই কম দাম, সেটাকে যদি একটু ফেসবুকে তুলে সে যদি মানে প্রচার করে যে না এটার দাম এত, 100 টাকা লাভ ধরলো, 30টা বিক্রি করলে 3,000 টাকা লাভ। 3,000 টাকা, সরি। হ্যাঁ আপনি এইখানে আরেকটা বিষয় আছে স্যার, আপনার যদি মনে করেন আপনি ইনভেস্টমেন্টই করবেন না, হুম আপনি শুধু সার্ভিসই বিক্রি করবেন, আমি ডিজিটাল মার্কেটিং শিখছি, আমি ডিজিটাল মার্কেটিংই সেল করব, ওকে, ফেসবুক পেজের মাধ্যমে আমি তাই করলাম। মানে ডিজিটাল সেলটা কি হবে? যেমন আমি একটা ডিজিটাল মার্কেটার, হুম। আমি আমার পেজে কিছু আমি বললাম যে এইভাবে আমি এইভাবে কাজ করি, এই নিশ মানে হলে আমি এই সাবজেক্ট নিয়ে কাজ করি বা এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি, ওকে আমি এই ইন্ডাস্ট্রিগুলোতে আমার রেকর্ড এরকম বা এই ইন্ডাস্ট্রিতে গুলো আমার ব্যাকগ্রাউন্ড এরকম, আপনারা চাইলে আমাকে দিয়ে কাজ করাইতে পারেন, আমার অলরেডি এইটায় ভালো অভিজ্ঞতা আছে। এই যে এইভাবে সার্ভিস সেলিং, আচ্ছা এইটা দেশেও করতে পারেন যেমন তেমন বিদেশেও করতে পারেন। এইটা হলে কি মানে যদি আপনি ইনভেস্টমেন্ট ছাড়াই করতে চান যে আমি বঙ্গবাজার থেকে কাপড় আনবো না, এটা আনা বা অনেক হ্যাসেল, এটা এই যে সার্ভিসটা যখন আপনি আমাকে দেখছেন যে আচ্ছা মিস্টার রেজা এরকম কাজ করছে, ওর অভিজ্ঞতাগুলো আমার কোম্পানির জন্য ভালো বা ওর অভিজ্ঞতাগুলো আমার কোম্পানির জন্য খুবই উপযুক্ত, তখন আপনি ওগুলো আপনি কন্ট্যাক্ট শিখিয়ে করেন। দিয়েন ক্লাসে। জি অবশ্যই স্যার, এগুলো তো শিখিয়ে দিন আসবেই। যাতে করে সব জিনিস বুঝতে পারে। তারপরে কি আছে? তারপর আছে স্যার রিমোট জব হলে গিয়ে এই মানে যে দূর থেকে যে জব জি করা যায়। এইটা হলে গিয়ে বাইরের জব বা দেশে বাইরের জব, যেটা মেইনলি আমরা ইভেন আমাদের দেশও এখন রিমোট জবের জন্য খুবই ভালো। হ্যাঁ আমাদের দেশে এখন অনেক কোম্পানি এমন আছে রিমোট জবের জন্য খুবই ফ্লেক্সিবল। ওকে ফাইন। হ্যাঁ আর এই যে এই ধরনের সেক্টরগুলা যেমন ডিজিটাল মার্কেটিং বা মার্কেটার, কিন্তু এদের রিমোট জব ও যদি বিদেশে করতে চায় তাকে তো ইংরেজিতে কথা বলতে হবে। হ্যাঁ এটা ঝামেলা আছে তো। স্যার একটু কিছু এই যে এই জন্যই আমার আমাদের মনে হয় বাড়তে হবে। ইংরেজিতে ওরা কথা বলতে পারবে, হ্যাঁ খুব বেশি তো কথা বলা লাগবে না, তাই না? স্যার আপনার একটা সময় মনে আছে কিনা যখন এক্সেল কিন্তু খুব ম্যান্ডেটরি ছিল আর সবাই শিখার জন্য খুবই এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড শিখার জন্য খুবই ছিল। আপনি মনে করেন এখন ডিজিটাল মার্কেটিংটা ওইরকম হয়ে গেছে আচ্ছা যে এখন সবাই এটা শেখার একটা প্রয়োজন হয়ে দাঁড়াইছে, যে আপনি যদি নিজের বিজনেসও থাকে বা যে কোনো থাকে, আপনি যদি কাউকে চালাইতেও হয় তাও আপনার ডিজিটাল মার্কেটিংটা শিখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা একটা খুব সফট স্কিল হয়ে দাঁড়াইছে। না এটা আমি বুঝতে পারছি, এটা খুবই লাগবে মানে এটা মধ্যে মাল্টি ক্যারিয়ার আমি যে দেখতে পাচ্ছি অনেকগুলো 8টা পদে দেয়া আছে। আর কি কি আছে বুঝলাম, রিমোট জবটা করতে পারবে, মানে এটা চাকরির মতোই। হ্যাঁ এরপর আছে আমার কাছে যেটা সবচাইতে ভালো লাগে বা আমার কাছে যেটা সবচাইতে রোমাঞ্চকর মনে হয়, দেখতে পাচ্ছেন না ক্যামেরা দিয়ে, এইটা হচ্ছে কি আপনার এজেন্সি জব। এজেন্সি কি? এজেন্সি জব না, নিজের এজেন্সি ক্রিয়েট করা। আমাদের সবারই তো একটা ইচ্ছা থাকে আমি নিজে বিজনেস করব, কোম্পানি করবে, নিজে কোম্পানি করব, আমার আচ্ছা। নিজের আন্ডারে লোক থাকবে বা আমার নিজের সহকর্মী থাকবে। বাহ। এইটা হলে গিয়ে এজেন্সি, আপনি নিজে এজেন্সি, আপনার সবগুলো আপনার নিজে ডিজিটাল মার্কেটিং দিচ্ছেন, আপনার সঙ্গে যে আছে সে গ্রাফিক্স দিচ্ছে, আপনি এরকম 3-4টা কোম্পানিকে একসঙ্গে সার্ভ করছেন। এইটা 3-4টা কোম্পানি মানে কি, যে এই ডিজিটাল মার্কেটিং যে কাজের অর্ডারগুলো, হ্যাঁ অর্ডারগুলো একটা মানে এজেন্সির মাধ্যমে সার্ভ করা হচ্ছে। হ্যাঁ একটা কোম্পানি পোর্টফোলিওর আন্ডারে নিয়ে সার্ভ করা হচ্ছে। এইটা হলে গিয়ে এজেন্সি ক্রিয়েট করা। এই এজেন্সি ক্রিয়েট করাটা সবচাইতে এখন মানে খুব ভালো একটা কাজ। খুব দামি কথাগুলো হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ কথা। আমি জানি না এই কথাগুলো মূল্যটা সবাই চিন্তা করবে কিনা, বাট কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে এগুলো একটু বুঝতে পারলে এটা যে বাস্তবে আসলে এত বড় একটা ফিউচার, এত বড় একটা সুযোগ আছে, এটা আসলে মানে না দেখলে বিশ্বাস করা যাবে না। অনেক বড় একটা সুযোগ আছে। আর একটু দেখি কি বলে। হ্যাঁ এই সেম ইতে সিপিসি মার্কেটিং, সিপিএ মার্কেটিং। সিপিএ কি? আপনি কস্ট পার অ্যাকশন, আপনার হলে কস্ট পার পার অ্যাকশন অ্যাকশন। বা এই ধরনের মার্কেটিং গুলো হলে কি আপনার প্রত্যেকটা অর্ডারের জন্য কত কস্ট হচ্ছে বা প্রত্যেকটা এর জন্য কত কস্ট হচ্ছে, এই কস্টগুলা মিনিমাইজ করা বা এই ধরনের, এইটা হলে কি আপনার আরো অ্যাডভান্স লেভেলে যখন আমরা যাব তখন এটা নিয়ে খুব বিস্তর একটা
প্লাস হবে। মানে এটা খুবই তো ভালো। যে কোনো কোম্পানি যে চিন্তা করবে যে আমি যে একটা প্রোডাক্টটা আমি দিলাম, মানে একটা পোশাক আনলো, এই পোশাকটা তার পার পোশাকে কত কস্ট পড়লো, কস্ট পড়লো, সেইটা অনুযায়ী তার আয় কত, হ্যাঁ এটা বের করা যাবে এখান থেকে। সব সম্ভব স্যার। আচ্ছা আচ্ছা। ইভেন এইটা সবচেয়ে মজার বিষয় হলো কি, এটা হাতে কলমে বের করতে হবে না। এটা যদি আপনি সব দক্ষতা মানে আপনি যদি সবগুলো টুলস একবারে ইউজ করতে পারেন, হুম। ওরাই আপনাকে বের করে দিয়ে দিবে, আপনি খালি দেখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এতটা মজার এটা। দেন অ্যাফিলিয়েট মার্কেটিং একটা ফুল আলাদা প্রফেশন। আচ্ছা। আপনার প্রোডাক্ট নেই, হুম। আপনি অন্য কারো প্রোডাক্টও আপনার দেশের না বা অন্য কোনো দেশের প্রোডাক্ট, আপনি এইটা অ্যাফিলিয়েশনের মাধ্যমে সেল করছেন। আপনি মনে করেন এরকম, এটা তো খুব ইন্টারেস্টিং। যেমন ধরেন খুব সহজভাবে বলতে গেলে চায়নার একটা প্রোডাক্ট হুম। আপনি আমেরিকান বাজারে সেল করছেন, হুম। আপনি জাস্ট সেলার, মাঝখানের মধ্যস্থ ভোগীটা আপনি হবেন। আচ্ছা। যেহেতু চায়নার মার্কেটে সেই লোকটা আমেরিকার ওই মার্কেটে সেলটা করতে পারছিল না বা এক্সট্রা সেলটা আসতেছিল না, আপনি ওই সেলটা করে দিচ্ছেন চায়না থেকে প্রোডাক্ট নিয়ে, মাঝখানে প্রফিট মার্জিনটা আপনি রাখছেন। আচ্ছা। এইটা হলো গিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং একটা মানে বিশাল একটা। মানে এইটা আরেকবার যদি ক্লিয়ার করে দেন যে এটা হচ্ছে যে কি চায়নার কোনো প্রোডাক্ট, সেইটা আমি কি করবো যে আমার কোনো প্রোডাক্ট না, আমি চায়নার প্রোডাক্টটা সেল দিব, হ্যাঁ এরকম তো বিষয়টা। জি। কিভাবে স্যার, আরো যদি সহজে বলি, কমিশন ভোগী উদ্যোক্তা তো বুঝতে পেরেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা হলে গিয়ে মনে করেন অনেকটাই কমিশন ভোগী কিন্তু উদ্যোক্তা। সে ওই কোম্পানির সাথে কানেক্টেড হবে কিভাবে, এটা জটিল না ব্যাপারটা? এইটা শুনতে জটিল মনে হলেও গ্লোবালাইজেশনের কারণে যেহেতু আমরা অলরেডি রিমোট জব পাওয়া এতটা ইজি, হ্যাঁ। এই দুইটা কানেকশন মানে চায়না প্লাস হলে গিয়ে আপনার আমি সাপোজেটলি বলি ইউএসএ, এই দুইটাকে কানেক্ট করা এখন খুবই ইজি। এইটার জন্য কিছু টুলস আছে, এইটার জন্য কিছু গাইডলাইন্স আছে আপনি যেগুলো ফলো করতে পারেন। এখন মানে বিষয়টা এমন না, ওইরকম না যে আমার চায়নার ওই লোকটাকে খুঁজে বের করতে হবে। আপনি এরকম হাজারো পোর্টাল আছে যেখানে অলরেডি তারা বসে আছে যে আমার প্রোডাক্ট নাও এবার তুমি যে কোনো মার্কেটে সেল করো, আমি তোমাকে কমিশন দিচ্ছি। ওইটাই অ্যাফিলিয়েট মার্কেটিং। তার মানে এই যে এটা বুঝতে পারছি, তার মানে এটা হচ্ছে, আমি তো বুঝলাম যে ডিজিটাল মার্কেটিংটা আসলে খুব দরকার একটা জিনিস, কিন্তু এর এত জিনিস এটা আমি চিন্তা করি নাই যে এতগুলো ধাপ আছে এর মধ্যে থেকে শেখার জায়গা এতগুলো আছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওনার কাছ থেকে যেহেতু উনি নিতে চাইলো যে 2-3টা বা 4টা ফ্রি ক্লাস, এটা উনি বাসার থেকে নিক। ফ্রি ক্লাস নিলে সুবিধা কি যে এটা সম্পর্কে জানা যাবে যে যেহেতু একটা ক্যারিয়ার দরকার আছে, বাড়িতে তো খালি এমনি এমনি বসে থাকা লাভ নাই, কিছু না কিছু করে চলতে হবে। হ্যাঁ, আর সবাই তো আমরা সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়ে নিই, আমাদের অবশ্যই আয় করতে হবে। টাকা না থাকলে তো মুশকিল, টাকা না থাকলে তো কেউই ভ্যালু দিবে না। তো ওনার কাছ থেকে আমরা একটু যদি দেখি, একটা গুগল ফর্ম করে আপনি যদি ওদেরকে একটু এই কমেন্টে এক সময় দিয়ে দেন। জি জি নিশ্চয়ই দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে গেছে? ও আচ্ছা, গুগল ফর্ম করে দেওয়া হয়ে গেছে। তো নিচে গুগল ফর্ম দেওয়া আছে কমেন্টে। তো কমেন্টে যদি কারো ইচ্ছা থাকে যে এই ওনার সাথে 3-4টা ফ্রি ক্লাস উনি বাসা থেকে নিবে, ওনার বাসা থেকে নিবে ক্লাসগুলো, তো যদি ফ্রি ক্লাস করা যায় আমার মনে হয় ধারণাটা ক্লিয়ার হবে। যারা যারা আগ্রহী আছে তারা গুগল ফর্ম পূরণ করলে তাহলে ওই ফর্ম অনুযায়ী উনি কখন ক্লাসটা নিবে সেইটা জানিয়ে দিবে, এটা ভালো হবে আমার মনে হয়। আমি কয়েকটা কমেন্ট দেখি। হ্যাঁ, কিভাবে ক্লাস করা যাবে, কিভাবে করা যাবে বলতে কি যে ওই গুগল ফর্মটা নিচে যে গুগল ফর্মটা দেওয়া আছে এটা পূরণ করলে তাহলে ওইখানেই বলে দেওয়া হবে যে কিভাবে ক্লাসগুলো করবে, উনি ক্লাসগুলো নিবে, উনি বাসার থেকে ক্লাসগুলো নিবে। তো এটা আমার মনে হয় যে এটা খুব কাজে লাগবে। কোর্স ফি কত? রিমি একটা বলছে কোর্স নাই, কোর্স ফিটা আপাতত নাই। এমনিতে আমাদের যে আইটি সেকশন আছে সেখানে কোর্স আছে, তো ওইটা পরে আপাতত হচ্ছে যে এইখানে ওনার সাথে যে ব্যাচটা আছে ওই ব্যাচের সাথে ফ্রি ক্লাসগুলো করলে তারপর যদি ভালো লাগে তাহলে উনি ক্লাস নেবে পরবর্তী সময়। মানে কিছু ফি তো অবশ্যই নেবে, কিছু ফি তো নিলে সেটার যদি কোর্স করা যায়, করে যদি এরকম আয়ের পথটা করা যায়, একটা সুন্দর পথ নিশ্চিত, যেমন চাকরির পথে পড়াশোনা করলে চাকরি হবে কিনা এটা কনফার্ম করে বলা যায় না, বাট এটা কিন্তু একটা কনফার্ম একটা পথ, এইটা শিখলে একটা আয়ের বুদ্ধি হবেই। ঠিক আছে, তো এইটা আসলে আমি কিভাবে বুঝাবো আমি জানি না, খুব গুরুত্বপূর্ণ। উনি কি করেন বলছে? কি করেন? আমি একটা ডিজিটাল মার্কেটার, আমি অলরেডি বাংলাদেশের ই কমার্স সাইট এবং বাংলাদেশের বাইরেও ই কমার্স সাইটের সঙ্গে দীর্ঘ 4 বছর যাবত কাজ করছি। আমি এখনো বিভিন্ন ধরনের ই কমার্সের সঙ্গে যুক্ত আছি, আর ফ্রিল্যান্সিংও বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং প্রসঙ্গতেও কাজই করি। ও বলছে গুগল ফর্ম কোথায়? গুগল ফর্ম পায় নাই, দেয়া আছে আইটিতে। আইটি আমাদের বিদ্যাবাড়ি যে আইটি যে পেজ আছে, বিদ্যাবাড়ি আইটি পেজ, ওই পেজে আছে, পেজের কমেন্টে বিদ্যাবাড়ি আইটি পেজের যে কমেন্ট আছে সেই কমেন্টে পাওয়া যাবে। আর বিদ্যাবাড়ি আইটি পেজটা কিন্তু অবশ্যই ফলো দিতে হবে, ওখানে অনেক ধরনের পরামর্শ দেওয়া হয়, এগুলো কাজে লাগবে।
ওকে, আমরা তো আসলে এটা নিয়ে কথা বললে তো অনেক কথা বলা যাবে, রাত হয়ে গেছে। তো আমরা এখানে আর কি বলতে পারি এটা নিয়ে? আমরা হ্যাঁ এইটার আমরা আপাতত শেষ। আমরা এরপরে যেতে পারি, এর পরের স্লাইড গুলো আমরা শর্ট করে একটু যাই, তাহলে বুঝতে পারি। আরো স্লাইড আছে না? জি আচ্ছা ওকে, দেখি কি আছে। এটা কি? এইটা হলো কি গ্লোবাল ডিজিটাল মার্কেটিং এর এখনকার অবস্থা। স্যার আপনি যদি দেখেন যে 2023-এ এটা ছিল 2023-এ ছিল এটা হলো গিয়া 366 বিলিয়নে, মানে কি ওই মার্কেটের ভ্যালু। এইটা 2024-এ এটা অ্যাপ্রক্স, এটা আরো বাড়তে পারে এইরকমই। সবই খালি যতদিন গেছে 2023 থেকে এই 2000 মানে এটা 33 পর্যন্ত। হ্যাঁ ফিউচার, এইটার যে ফিউচার প্রেডিকশনটা, যেমন আমরা গত দুইটা পাস্ট দেখতে পাই, কিন্তু আমরা যে ফিউচার প্রেডিকশন গুলা এইটা দেখতে পাই যে এইটা অ্যাটলিস্ট 30% গ্রোথ রেট পার ইয়ার আছে। আর এই যে আমি যেটা বলছিলাম এটা বিলিয়ন স্যার, এটা মিলিয়ন না, 1298 বিলিয়ন। বিলিয়ন। এইটার নেক্সট 5 or 6 ইয়ার্সে সবকিছু যদি ঠিক থাকে তাহলে এই মার্কেটটা আমরা হিট করতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং এ। আমাদের যে কি, আমাদের তো আমরা বাঙালি তো মানে এত টাকাটা, এই যে 1298 বিলিয়ন ডলার, এটা শুনলে মাথা গন্ডগোল হয়। আমাদের 30,000 টাকা দরকার, 30 থেকে 40,000 টাকা আয় হলে আমাদের খুশি। দেখা যাক সেটা। আর কি আছে আমরা দেখি যে, আর এখানে কি আছে? এইটা হলো স্যালারি স্ট্রাকচার। আপনার ইউএসএ তে স্যালারিটা, হ্যাঁ ইউএস ডলারে দেশের বিভিন্ন জায়গায় স্যালারি। যেমন এটা যদি শর্ট করে আসি, অস্ট্রেলিয়াতে একটা ডিজিটাল মার্কেটারের নর্মাল স্যালারি হয় $83,000। $83,000 মিন্স আমাদের দেশে প্রায় কাছে কোটি টাকা বাৎসরিক। এটা ডিজিটাল মার্কেটিং বেতন অস্ট্রেলিয়ায় মিনিমাম যেটা বা যে থাকে তাদের বেতন এরকম। জি এত? হ্যাঁ, এইখানে একটা টুইস্ট আছে স্যার। এখন ওদের দেশে বাই ল কিছু নিয়ম থাকে যে আপনি এত নিচে কোনো ধরনের এমপ্লয়ি নিতে পারবেন না, বা এই গ্রেডের এমপ্লয়ি নিতে পারবেন না। এইখানে আমাদের মানে আমাদের সুযোগটা সৃষ্টি হয় হলে গিয়ে রিমোট জবের। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? এইখানে আমাদের শুরু মানে হয়, যেমন হয়তো আমরা অস্ট্রেলিয়ান সেই কোম্পানিটা যে $83,000 একটা এমপ্লয়ি হায়ার করছে, সে হয়তো বাংলাদেশ থেকে $50,000 এমপ্লয়ি হায়ার করবে, কিন্তু তারও কম। কিন্তু তারপর আপনি যদি 40, ইভেন এটা যদি 30-তেও হায়ার করে স্যার, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, এই সেমটাই হচ্ছে। এটা এমন না যে হবে বা এটা ফিউচার, এটা অলরেডি প্রেজেন্ট, অলরেডি পাস্টেও হয়ে আসছে, এখনো হচ্ছে। এর জন্যই এই ক্যাপিটালটা এত বড়। যেমন ইউনাইটেড স্টেটের $80,000 দিতে হয়, কানাডার দিতে হয় $72,000, এই সেম $58,000। মানে এইগুলো সব মিলে লাস্ট হচ্ছে $26,000 হচ্ছে ইন্ডিয়া সবচেয়ে আমাদের কাছের দেশটাও অনেক বেশি পে করে শুধু ডিজিটাল মার্কেটিং এর জন্য। বুঝতে পারছি না, এটা তো আসলে ব্যাপারটা হচ্ছে কি যে মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিজিটাল মার্কেটিং একটা বিশাল ফিল্ড। জি, বাট এটা শিখতে তো হবে আগে। হ্যাঁ অবশ্যই শিখতে হবে, না শিখলে তো এটা লাভ কি? আর কি আছে এখানে? এইখানে আছে ডিজিটাল মার্কেটিং এর কিছু প্ল্যাটফর্ম, যে ডিজিটাল মার্কেটিং যদি করতে হয় কি কি শিখতে হবে। এসইও, সিআরও, এসইএম, হ্যাঁ ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া। এসইও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কি জিনিস? এইটা স্যার, এইটা নিয়ে একটা বড় ক্লাস হয়ে যাবে যদি আমি শুধু এইটা নিয়ে কথা বলি। এসইও নিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে বাংলাদেশ বিশ্বের যত সার্চ ইঞ্জিন আছে তার মধ্যে সবচেয়ে বড় হলো গুগল। গুগলে আপনি যদি আমি শুধু গুগলের কথা বলি, গুগলে জানি আপনার কোম্পানি সার্চ করার সঙ্গে সঙ্গে সবচেয়ে উপরে পায়, বা আপনার কোম্পানির সঙ্গে রিলেটেড যে কিওয়ার্ডস গুলো আছে সেটা দিয়ে আপনি র্যাঙ্ক করাইতে পারেন। এই ধরনের প্রত্যেকটা নিয়ে একটা করে ক্লাস বা দুইটা করে ক্লাস নেওয়া সম্ভব এই সোশ্যাল মিডিয়ার মধ্যে। জি, ইউটিউব মার্কেটিং এটা বিগ ফ্যাক্টর। জি, তারপর ফেসবুক, আমাদের দেশে ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, তাহলে সবই আর কি। জি, ইমেল মার্কেটিং আছে, ফেসবুক মার্কেটিং আছে, মানে হিউজ মার্কেটিং এর একটা মানে ফিল্ড আছে। যাই হোক, আমরা আজকে একটা ধারণা ভালো পেলাম। আর কিছু আছে এখানে স্যার? এইটা হলো লাস্ট যেটা মেইনলি মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং যে প্ল্যাটফর্মে কাজ করে সেটা হলো মেইনলি আমাদের স্ট্র্যাটেজি মেক করা। আপনি সবগুলা টুল শিখার পরে, আমরা যদি সবগুলা টুল শিখতে পারি একটা ভালো কোর্সের মাধ্যমে, সেই টুলসগুলো শিখার পরে আমরা ওই টুলসগুলোকে কিভাবে একভাবে কম্বাইন্ড করে কাজ করব, কোন টুলসটা কখন কাজ করাইতে হবে আর কোন টুলসটা কখন কার্যকরী, এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করাই হলে কি আপনার ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজির কাজ।
আর এই আচ্ছা, স্ট্র্যাটেজিটা কাজটাই এটা, যেমন আপনি প্রথমে গোলস নির্ধারণ করবেন, টার্গেট অডিয়েন্স বের করবেন, তারপরে আপনার ভ্যালু প্রপোজিশন রাখবেন। স্টেপ বাই স্টেপ একটা করে কাজ আসবে। জি অবশ্যই এটা বুদ্ধির খেলাও আছে। জি, হ্যাঁ, এর জন্যই স্যার, হ্যাঁ। এই জন্য এই বিষয়টা, এইটাই হলো গিয়ে এই পুরো ডিজিটাল মার্কেটিং বিষয়টা। না, একটু যদি এটা শিখতে পারে তাহলে তো একটা মানে দারুণ একটা সেফ জায়গা আমার কাছে মনে হচ্ছে, যে অত্যন্ত সেফ জায়গা। তো যাই হোক, আমরা যেটা আজকে পেলাম, আমাদের রেজা সাহেবের কাছে যেটা পেলাম সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং একটা অন্যরকম একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা অনায়াসে আমাদের একটা ক্যারিয়ার করতে পারি, স্কিল শিখতে পারি। আমার মনে হচ্ছে এটা দারুণ একটা উদ্যোগ। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওনার কাছ থেকে 3-4টা আমরা ফ্রি কিছু ক্লাস দেখতে পারি। হুম, তারপরে আমরা এখান থেকে আমরা একটা জিনিস বলি যে বিদ্যাবাড়ি আইটি নামে, বিদ্যাবাড়ি আমি একটু লিখে দেই, বিদ্যাবাড়ি আইটি নামে আমরা এখান থেকে দেখি, এই যে এটা বিদ্যাবাড়ি আইটি, আইটি, এই একটা ফেসবুক পেজ আছে। এই পেজের মধ্যে উনি তো কিছু ফ্রি ক্লাসও নেবে বাড়ি থেকে, পাশাপাশি যেটা হচ্ছে যে এইখান থেকে নানা ধরনের এই আইটি রিলেটেড যে কাজগুলো হয় এইটা মানে প্রচার করা হয় এখান থেকে নানা ধরনের জিনিসগুলো অফার করা হয়। আমার মনে হয় যে যারা মানে কি বলে যে শুধু আমরা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, হলে ভালো, চাকরি হলে ভালো, বাট যদি না হয়, এই যে একটা ফ্রাস্ট্রেটেড লাইফ, এটা যেন কোনোভাবেই যেন আসতে না পারে। ইভেন নিজের কাছে নিজে যেন প্রশ্নবিদ্ধ না হয় যে আমি এরপরে কি করবো, চাকরি নাহলে কি করবো, এই জন্য প্রশ্ন আমার মধ্যে না আসে। এমন ভাবে নিজেকে স্কিল করতে হবে যেন আমার মানে একটা না একটা কিছু হবেই, ভালো কিছু হবে, আমি ভালো কিছু আর্ন করব, আমার আর্নটা সেফ একটা আর্ন হবে, তারপরে আমি চাকরির চেষ্টা করব, যদি হলে হবে না হলে নাই, বাট আমার একটা কিছু হবে। আর সেখানে আমাদের রেজা সাহেব আছে, উনি কবে থেকে নেওয়া যাবে ক্লাসটা? আমরা খুব সম্ভবত 1 তারিখ থেকে স্টার্ট করতে পারি। 1 তারিখ থেকে নিতে পারবেন? জি আচ্ছা, 1 তারিখ থেকে আপনি নেন এটা, 3 দিন 4 দিন রোজ দেখতে চাই, এটা দেখেন। দেখার পরে যদি ওদের ভালো লাগে তখন আপনার যে ব্যাচ আছে, আপনার ব্যাচে তারা ক্লাসগুলো করতে পারবে, সমস্যা নাই। বাট এটা নেওয়ার সুযোগ দিতে হবে। আমার মনে হয় যে তারা খুব এনজয় করবে এই ক্লাসগুলো। আর এখানে এটা একটা সুন্দর জিনিস, এমন কোনো কোম্পানি মানে বিশ্বে নাই যার ডিজিটাল মার্কেটিং লাগবে না। বাংলাদেশে এমন কোনো কেউ নাই, মানে কোম্পানি নাই যার ডিজিটাল মার্কেটিং লাগে না, সবারই লাগে। আমাদেরও লাগে, আমাদের বিদ্যাবাড়িরও এই ডিজিটাল মার্কেটিংটা লাগে। তো এইখান থেকে একটা ক্যারিয়ার যদি হয়ে যায়, আমার মনে হয় যেটা ভালো ইয়া হবে। আর শেষ কথা হচ্ছে এটা যে আমরা যেখানে থাকি আমরা প্রত্যেকেই নিজেকে এমনভাবে রাখবো যে কখনো যেন আমরা আনসেফ না থাকি। আনসেফ মানে যে আমার একটা চাকরি বয়স শেষ হয়ে গেল, আমি এখন কি করব, আমি বড় ভাইয়ের কাছে টাকা চাবো, বাবার কাছে টাকা চাবো, কিছু ঘুরবো, এই কাজ যেন না হয়। অর্থাৎ এমন ভাবে আমি নিজেকে প্রস্তুত রাখবো, কোনো কারণে আমার যদি ভালো কোনো চাকরি না হয় তাহলে আমি যেন নিজের পায়ে নিজেই দাঁড়াতে পারি, এবং চাকরি হলে যেরকম থাকতাম তার থেকে যেন কয়েক গুণ বেশি ভালো থাকতে পারি, এবং সারা জীবন হাসি খুশি থাকতে পারি। আজকের এই লাইভে বা এই আলোচনায় যুক্ত হয়ে আমার মনে হয় যে যারা এটা দেখলো তারা সমৃদ্ধ হলো। তো রেজা সাহেব, এটা অনেক থ্যাঙ্কস, থ্যাংক ইউ স্যার, আপনাকেও ইন্সপায়ার করার জন্য। আমি নিজেও এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অত ভালো জানি না, বাট আস্তে আস্তে শিখছি, এটা থেকে আমার দেখে ভালো লাগতেছে। আমার যেটা ইয়েটা হয় যে ওরা যেন কখনো যেন কষ্টে না থাকে, মানে ফ্রাস্ট্রেটেড না থাকে। অবশ্যই স্যার। ঠিক আছে, আপনি এটা কতগুলো মানে যদি পুরোপুরি শিখতেছে তাহলে কয় মাসের মধ্যে শেখানো সম্ভব? স্যার এইটার জন্য আমার যেই মডিউলটা করা আছে ওটা 30টা একটা ক্লাস আছে। 30টা ক্লাসের মধ্যে হ্যাঁ, করা আছে, যেটা আপনার 2 মাসের মতো একটা পিরিয়ডের মতো যাবে। আচ্ছা। তো এই 30টা ক্লাস করলে মোটামুটি সে মিড লেভেল পর্যন্ত যা জানার, মানে অ্যাটলিস্ট সে একটা মিড লেভেল জব পেতে, মিড লেভেল মানে হলে 30-40,000 এর জব পেতে যা জানতে হবে সে সব জানতে পারবে। মানে এই 30টা ক্লাসের মধ্যে সব শিখে যাবে? হ্যাঁ স্যার। বাহ, তাহলে তো খুবই ভালো। যাই হোক, আমরা বলতেছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে প্রথমে তার 3-4 দিন ক্লাসটা করে এই নাম্বারটা একটু বড় করে লিখে দিই, নাম্বারটা একদম ছোট হয়ে গেছে। কত নাম্বার এটা? 010896, তারপর হচ্ছে 890 এই নাম্বারটা এখানে ফোন করলে আমার মনে হয় যে এই যে এই আইটির যে গুগল ফর্ম যারা পায় নাই তারা পেয়ে যাবে। তো এটা একটা খুব সাংঘাতিক একটা সুযোগ, আমার কাছে খুব ভালো লাগছে যে এখন তো বর্তমানে 6.5 লাখ ফ্রিল্যান্সিং করতেছে, তাই না? জি স্যার, এইটা শুধু মানে
গুণে কিন্তু এর থেকে অনেক বেশি স্যার, এর এই অনেক বেশি নাম্বারটা আছে। অনেক বেশি। আমি দেখছি যে আমাদের গ্রামের বাড়িতে বাড়ির পেছনে দুটো ছেলে, এখানে ওরা এই ফ্রিল্যান্সিং করে 2 লাখ টাকার মতো আয় করে, 2 লাখ 17 টাকা ইনকাম করে দুজনে মিলে। তো এটা ফ্যান্টাস্টিক যে এই বাড়িতে থেকে গ্রামে থেকে 2 লাখ টাকার উপরে আয় করে দুজনে মিলে, কিন্তু প্রচুর পরিশ্রম করে এরা। জি এরা সারাদিন হোটেলে পড়ে থাকে এবং দেখা যাচ্ছে 2 থেকে 2.5 লাখ টাকা মাসে ইনকাম করে ফেলতেছে ওখান থেকে। অথচ আমাদের এখানে কি হচ্ছে যে একটা ছোটখাটো চাকরির জন্য কি জান দিয়ে দিচ্ছে, তাই না? আমরা যে ফেসবুকে টেরে দেখলাম কি একটা জি অবস্থা, রাস্তার মধ্যে শুয়ে ঘোরাঘুরি করতেছে, পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারেনি, কত কষ্ট পাচ্ছে। অথচ কি আছে, সে কিন্তু এতটা হতাশ হওয়ার সুযোগ না হলেও পারতো, সে এটা নিজেকে স্কিল করতে পারলে, সে নিজেকে যে দক্ষতা অর্জন করতে পারে, তাহলে এই যে কারো মুখোমুখি হওয়ার দরকার হয় না। নিজে নিজের মতো করে 1 লাখ টাকা মাসে যদি আয় করতে পারে কেউ, 1 লাখ টাকার দরকার নেই, 70-50 হাজার যদি আয় করতে পারে মাসে, এই লোকটাকে কে ঠেকায়? তারা কিছু লাগে? না তো স্যার, এই কাজটা কি একটু নিজেকে তো পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, শিখলে তো অবশ্যই। হয়ে যাচ্ছে। কিন্তু এই জায়গাটায় যে পরিশ্রম করতে হবে, পরিশ্রমটা সহজে কেউ করতে চায় না। যারা পরিশ্রম করতে পারে তারা গেইনার হয়। তো আমরা আবারও কথা হবে, আপনাকে আমি মাঝে মাঝে ডাকবো, ইনশাল্লাহ স্যার। মাঝে মাঝে আপনি আমাদের এখানে আপনি আসবেন, এসে ওদেরকে অনুপ্রাণিত করবেন, এবং আমার মনে হয় যে ওরা খুব উপকৃত হবে। আর অবশ্যই ওদের জন্য কোর্স ফি কম করে রাখবেন, কোর্স ফি কম করে রাখলে অবশ্যই তাহলে স্যার, তারা এটা বেশি বেশি করতে পারবে। ঠিক আছে তাহলে? ঠিক আছে স্যার। আর সবাইকে টাটা দিয়ে আমরা বিদায় নেই। আমরা ওদের কমেন্ট গুলো ঠিক মতো পড়তে পারলাম না বোধহয়। এই যে কর্মকার সৌরভ বলছে, স্যার ফ্রি ক্লাসটা যেন করতে পারি, এটা করে দিন। না, ফ্রি ক্লাসটা করার জন্য গুগল ফর্ম দিল, এই যে মোবাইল নাম্বার দিলাম 01896060890, এই নাম্বারটা একটু রাখতে হবে, রেখে এই নাম্বারে ফোন দিলেও গুগল ফর্ম যদি এখানে খুঁজে না পাওয়া যায় তাহলে দিয়ে দিবে এখান থেকে। আর কোনো মেসেজ আছে কিনা? ক্লাস কি জুমে হবে? জুমেই তো হবে, জি তাই না? স্যার। হ্যাঁ, জুমে ক্লাস হবে, জুমে কথা বলা যাবে তার সাথে। ফ্রি ক্লাস করতে চাই, ভেরি গুড, ফ্রি ক্লাস করো আগে। ফ্রি ক্লাস করলে সমস্যা নেই। আর কিছু আছে কিনা? ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স নিয়ে কিছু বলেন, জাহাঙ্গীর আলম বলছে ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স নিয়ে কিছু বলেন। গ্রাফিক্স ওয়েব ডেভেলপমেন্ট কি এগুলা? ওয়েব ডেভেলপমেন্ট এই দুটাও সফট স্কিলের মধ্যেই, ওয়েব ডেভেলপমেন্ট এই দুটাও খুব ভালো স্কিল। আর এই দুটার জন্য সেম, আমরা ডিজিটাল মার্কেটিং এর যতগুলো অপরচুনিটি আছে, ওয়েব ডেভেলপমেন্টের জন্য আলাদা আলাদা অপরচুনিটি আছে, আর গ্রাফিক্স নিয়েও তেমন অপরচুনিটি আছে। যেমন ডিজিটাল মার্কেটিং এর একটা ছোট, আমরা যদি কোর্সে আমরা যদি দেখা হয় সবার সঙ্গে, ওইখানে একটা ছোট্ট অপশনই আছে গ্রাফিক্স ডিজাইনিং না, এর আমি উপর। এটা শিখবো, আমি আগে শিখে নেই, আমি একটু জানি আরো ভালো করে যে আসলে এই অনলাইনে ঠিক কি কি জিনিস করা যায়। তো সেইটা নিয়ে আহ যারা এটা মানে যাদের জন্য এটা দরকার, এই মেসেজটা অবশ্যই তাদেরকে দেওয়া হবে। তো আজকের কথা না বাড়ি, অনেকগুলো মেসেজ এখনো পড়ে আছে, সবগুলো আসলে পড়তে গেলে তো অনেক সময় চলে যাবে। দেখি ইম্পর্টেন্ট কিছু থাকলে জানাবো। গুগল ফর্মটা কি আবার দেওয়া যাবে? গুগল ফর্মটা আমরা খুঁজে পাচ্ছে না, গুগল ফর্মটা আরেকবার দেওয়া যাবে কেন? হ্যাঁ, ও বিদ্যাবাড়ি আইটি পেজটা, এই যে এইটা পেজ, যেতে যে আমাদের এতে বলতেছে বিদ্যাবাড়ি আইটি পেজ, এই যে এইটা, মানে একটা পেজ তো আমাদের বিদ্যাবাড়ি, এটা মাদার পেজ, আর একটা পেজ আছে বিদ্যাবাড়ি আইটি পেজ। এই লাইভটা হচ্ছে বিদ্যাবাড়ি আইটি পেজ থেকে হচ্ছে এটা। হুম, তো ওই আইটি পেজের মধ্যে থেকে এই লিঙ্কটা পাওয়া যাবে। আমি দেখি আরো কোনো ইম্পর্টেন্ট কোনো পাই কিনা। কতগুলো ক্লাস করতে হবে? কে বলছে? বৃষ্টি সরকার বলছে কতগুলো ক্লাস করতে হবে। এটা তো বোধহয় বললো জি 30টা ক্লাসের মতো করতে হবে। যদি আগে 3-4টা ক্লাস এমনি আগে করো, আগে এমনি আগে করে নেওয়ার পরে যদি ভালো লাগে তাহলে তার কাছ থেকে 30টা ক্লাসের একটা কোর্স আছে, এই কোর্সটা ওনার কোর্স, এই কোর্সটা বিদ্যাবাড়ি আইটি তে উনি নিবেন, তো ওনার সাথে করা যেতে পারে। আই পাওয়ার কমে যাবে কম্পিউটারের সামনে থাকতে, এটা একজন বোঝা যে চোখের পাওয়ার কমে যাবে। চোখের পাওয়ার তাতে চশমাই লাগে না। না, এটা আমি অলরেডি কয়েক বছর, প্রায় 6, আমি তো কম্পিউটার ইউজ করি আরো অনেক আগে থেকে, আমার 10 বছরের উপরে কম্পিউটার ইউজ করছি, আচ্ছা, এখনো আমার চশমা লাগেনি। কারণ এখন তো মনিটর আরো অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে, আই ফ্রেন্ডলি হয়ে গেছে। আগে একটা সময় ছিল এরকম, কিন্তু চশমা তো লাগে না। না স্যার। কিন্তু আমরা তো এই যে এই বোর্ড টোড দেখতে যে আমাদের চোখটা গেল। হ্যাঁ, এটা ঠিকই বলছে, কিন্তু তার চশমা লাগে নাই। ওকে, আজকে আমরা শেষ করে দিই কথা, মানে এটা কোনো সমস্যা না। জীবনের জন্য অনেক কিছু করতে হবে এবং এগিয়ে যেতে হবে। আমার একটাই মেসেজ, সেটা হচ্ছে যে 26.5 লাখের উপরে হচ্ছে বাংলাদেশে উচ্চ শিক্ষিত বেকার। এই বেকারদের যেটা হয় যে চাকরির জন্য প্রতিনিয়ত পরীক্ষা দিতে হয়। পরীক্ষার জন্য আমরা বিদ্যাবাড়ির পক্ষ থেকে তো বিভিন্ন কোর্স গুলো দেই, ভর্তি করাই, কোর্স করাই, ফি নেই, ক্লাস করাই। তার মধ্যে থেকে অনেকেই চাকরি পায়। যেমন আজকে আমরা যে প্রাইমারি শিক্ষক নিয়োগের
ভাইবা কোর্সের আমি একটা ঢুকছিলাম, ওখানে ঢুকে দেখলাম অনেকেই আমাদের কাছে কোর্স করে তারা প্রাইমারিতে চাকরি পাবে ইনশাল্লাহ, আগেও পেয়েছে, মানে প্রিলি পরীক্ষা মানে উত্তীর্ণ হয়েছে, রিটেন ভাইবা দিবে এখন। তো এই যে চাকরি পরীক্ষা দিচ্ছে, অনেকেই চাকরি পাবে, কিন্তু আবার বিশাল সংখ্যক মানুষ চাকরি পাবে না। যারা চাকরিটা পাবে না তাদের একটা জিনিস চিন্তা করতে হবে, তারা কি করবে। তারা যদি সারা জীবন এরকমই থাকে, যেন জীবন এইভাবেই কাটবে, তাহলে কিন্তু না, জীবন এইভাবে কাটবে না। মানে কয়জনের আছে যে বাড়িতে অনেক কিছু আছে, মানে 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 অনেক টাকা পয়সা রেখে দিছে, বাবা মা অনেক জমি জমি রেখে দিছে, যে না চাকরি না হলে নিজে নিজেই বাড়িতে যাব, সবকিছু আবাদ করবো বা সবকিছু করবো, এটা তো সবার এটা সুযোগ নাই। তো এই জন্য নিজের চিন্তা নিজেই করতে হবে। আমি এই পথগুলো দেখাচ্ছি, এর মানে হচ্ছে যে এখান থেকে নিজেকে নিজের মতো করে তৈরি করে নিতে হবে। একটা জাস্ট মেসেজ দিলাম যে এখান থেকে, যে যদি চাকরি হয় ভালো কথা, আলহামদুলিল্লাহ, চেষ্টা করো চাকরির জন্য, বাট যদি না হয় এমন একটা জিনিস শিখে রাখো যেটা তোমার জন্য কোনো চিন্তার কারণ হবে না, সমস্ত চিন্তা তোমার মাথাতে দূর করে দেবে। যে আমার যদি চাকরি নাও হয়, আলহামদুলিল্লাহ আমি এই কাজগুলো শিখছি, আমি এই কাজগুলো থেকেই আমি মাসে 50,000 থেকে 60,000 টাকা ইনকাম করতে পারবো, এবং এটা অনায়াসে সম্ভব। যারা যুক্ত ছিল এতক্ষণ আমার সাথে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, যে যেখানে আছো সেখান থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা।